কেমন আছো আমার ভাইরা? আমি আপনাদের দাদা কিরণ রয়। আর যারা আপনার থেকে যারা আমার থেকে বড়, ওদের জন্য নমস্কার। আজকে আমি আপনাদের জন্য একটা খুবই ডেডলি টপিক নিয়ে এসেছি। আমার যে খুবই বিখ্যাত অ্যানোলজি, সেলোটেপ অ্যানোলজি। যারাও আমাকে ইনস্টাগ্রামে বা হিন্দি চ্যানেলে আমাকে ফলো করে, তো আপনারা আমার একটা অ্যানোলজি শুনেছেন হবে, যেটা আমি বুঝিয়েছিলাম আপনাদের, সেলোটেপ অ্যানোলজি। তো এটা খুবই পপুলার হয়েছে, কারণ আপনারা জানেন যে আমি আপনাদের যাও বোঝাই কোনো স্ক্রিপ্ট করে আনি না। আমি তখনই আমি ওইটাকে ডিভাইস করি, অ্যানালজিটাও তখনই মাইন্ডে আসে আর ওইটাই আমি বানিয়ে একটা বলে দিই। তেমনি আমি অনেকগুলো অ্যানালজিস আপনাদের তখন ইমপ্রম্পটু বানিয়ে আপনাদের বুঝিয়েছি ব্যাপারটাকে ইজি করার জন্য। তো ঠিক ওইভাবেই আমি একটা সেলোটেপ অ্যানালজি, একটা ইমপ্রম্পটু, একটা ইনস্টাগ্রাম রিল বানানোর সময় আমি ওটা বানিয়েছিলাম। একটা রিল বানাচ্ছিলাম আমি, তো আমি ওটাকে কিভাবে বোঝাই ব্যাপারটাকে, অক্সিটোসিনের বিষয়ে আমি আপনাদের বোঝাচ্ছিলাম, মানে আমার সবাইকে। তো তখনই একটা সাডেনলি মাইন্ডে একটা অ্যানোলজি এসে গেছে আমার। আর ওইটা ছিল সেলোটেপ অ্যানোলজি, যেটা খুব ফেমাস হয়েছে, খুব খুব মানে নাম করেছে আমার ওই অ্যানোলজিটা। তো অনেক জনের আমাকে অনেকদিন ধরে বলছে যে দাদা, স্যার এই অ্যানোলজিটাকে ভালো করে বোঝান, কারণ ওটা একদম জ্যাকপট অ্যানোলজি হচ্ছে, যেটা পুরো সব ছেলেদের ভালোভাবে বুঝিয়ে দেবে ব্যাপারটা কি হচ্ছে। সব থেকে ভালো অ্যানোলজি ওটা। তো ওইটাই আমি ভালো করে বোঝানোর জন্য আজকে একটা ডেডিকেটেড ভিডিওই বানাচ্ছি। কারণ এই ভিডিওটা আমি হিন্দিতেও বানাইনি, কিসেতেও বানাইনি। তো এই একটা টপিকের ভিডিও, এটা এত ইম্পর্টেন্ট ভিডিও হবে, এই সাবজেক্টটা এত ইম্পর্টেন্ট যে তিনটাতেই আমি এটা বানাবো, হিন্দিও, ইংলিশও, বেঙ্গলিও, তিনটাতেই এই টপিকটা আসবে। তো ভালো করে ব্যাপারটা বুঝুন আমি কি কি বোঝাতে ট্রাই করছি। কারণ এই এই অ্যানোলজিটা আপনারা একবার যদি শিখে যান, আপনারা একেবারে অ্যাওয়েকেন্ড থাকবেন, প্রিপেয়ার্ড থাকবেন, আর you will be in a good position to make right decisions throughout your life. So this just one small analogy of sellotape analogy devised by Kiran Roy, made by Kiran Roy, is definitely going to save your life 100%. তো আপনারা কিছু যদি বেনিফিট পান আমার কন্টেন্ট দিয়ে, তো একটা সুপার থ্যাঙ্কস দিয়ে দেবেন আমার ইংলিশ আর হিন্দি চ্যানেলে। আমার বি ক্যারিশম্যাটিক কোর্স আছে হিন্দি চ্যানেলে, ইংলিশ চ্যানেলে আমার বি মিলিয়নের কোর্স আছে, ওইটাও নিয়ে নিন। আর খুবই তাড়াতাড়ি আমার এই বেঙ্গলি চ্যানেলেও আমি কোর্স আরম্ভ করব ফর বেঙ্গলি স্পেসিফিক পিপল, যাতে ওরা একটা, মানে অনেক কিছু আছে আপনারা তো জানেনই যে বাঙালি ছেলেরা অনেক জায়গায় ল্যাক করে, ওইটাকে কি করে আমি স্ট্রং করতে পারি। দেখো, আমি এখানে আপনাদের ক্রিটিসাইজ করার জন্য আসিনি। আমার কাজ হচ্ছে ফল্টস গুলোকে আইডেন্টিফাই করে ওটাকে কিভাবে রেকটিফাই করা যায়। তো আমি এখানে আপনাদের বেটারমেন্টের জন্য আছি। তো এই কোর্সগুলো ডেফিনেটলি নেবেন যখন ওইগুলো আসবে। আমার সাথে 1:1 যদি করতে হয়, ইনস্টাগ্রামে ডিএম করে দেবেন। গিটার ক্লাসেস এর ইনকোয়ারিও যদি, কারণ আমি 26 ইয়ার্স ধরে ইন্ডিয়ার সব থেকে পুরোনো গিটার একাডেমি চালাচ্ছি বাই দ্য নেম অফ গিটার হল। গুগল করে নেবেন আমার বিষয়, সবকিছু, সব ডিটেলস পেয়ে যাবেন। আর আমরা, আমার টাই-আপস আছে উইথ দ্য বেস্ট লয়ার্স, বেস্ট ডিটেকটিভস। তো উই অলসো হ্যাভ ডিটেকটিভ সার্ভিসেস, লয়ার সার্ভিসেস। তো কোনো সেরকম দরকার হলে ইনস্টাগ্রামে ডিএম করবেন। আর আমাকে কিছু যদি ডাইরেক্ট বেনিফিট দিতে হয়, কারণ যাও তোমরা সুপার থ্যাঙ্কস বা যাও দেবেন, কোর্স নেবেন, যাও নেবেন, সব যায় চ্যারিটিতে। আর আমার ম্যানেজার্সরাও নেয়, বাট আমি এক পয়সাও নিই না, কারণ এটা আমার একটা জিনিস হচ্ছে টু গিভ ব্যাক টু দ্য সোসাইটি। আর ওর জন্য তো আমি টাকা চার্জ করতে পারবো না। তো বলি, যদি আমাকে কোনো বেনিফিট দিতে হয়, তাহলে আপনারা একটা 5 স্টার রেটিং ছাড়তে পারেন আমার মিউজিক একাডেমি পেজের জন্য, উইচ ইজ কিরণ রয়েস গিটার স্টুডিও গুগলে। ওইটা দিয়ে আপনারা 1 টাকাও না দিয়ে আমাকে কিছু একটা বেনিফিট দিতে পারেন। ওকে, তো আজকের ভিডিওটাকে আরম্ভ করা যাক। তো আমার সব থেকে প্রথম পয়েন্ট হচ্ছে, হোয়াট ইজ দ্য সেলোটেপ অ্যানোলজি। সেলোটেপ অ্যানোলজিটা হচ্ছে যে আপনারা একটা ফ্রেশ সেলোটেপ নিন, ওইটাকে আপনারা দেওয়ালে চিটকান, ভালোভাবে ছিটকে যাবে, একদম স্ট্রং বন্ড থাকবে, দেওয়াল থেকে বেরোবেই না, একদম পারফেক্ট স্টিক হয়ে যাবে। ওই সেলোটেপটাকেই বের করুন, আবার ওটাকে চিটকান, তখন ওটা চিটকাবে, একদম উইক বন্ড থাকবে, রাইট? ওই সেলোটেপটাকে আবার বের করুন, আবার থার্ড টাইম চিপকান, তখন আপনারা দেখবেন যে বাবা চিটকাচ্ছেই না, তো কিছুও করে দেওয়ালে আটকে থাকবে, কিছুও করে, যেমন তেমন। আবার ওইটাকে বের করুন, লাগান, তখন তো সোজা ডুম করে নিচেই পড়ে যাবে, আর চিটকাবে না। তো ঠিক এইভাবেই রিলেশনশিপসে যখন একটা মেয়ে আসে, তো ও যখন ফার্স্ট টাইম যখন রিলেশনশিপে আসে, তখন ফার্স্ট টাইম সেলোটেপটাকে কিভাবে আপনারা চিটকান, ঠিক ওইভাবে ওটা চিটকে যায় দেওয়ালে, স্ট্রং বন্ড থাকে। যে আবার ও সেকেন্ড রিলেশনশিপে আসে, চিটকে তো যায়,
বাট একদম উইক থাকে। থার্ড টাইম শুধু লটকতে থাকে এরকম ভাবে। ফোর্থ টাইম ধুম করে নিচেই পড়ে যায়। তো এর মানে এটাই হচ্ছে যে একটা মেয়ে, ওরা যত রিলেশনশিপসে আসে অতই ওদের পেয়ার বন্ডিং অ্যাবিলিটিটা উইকেন হতে থাকে, অতই ওরা আপনাদের সাথে কম অ্যাডজাস্ট করতে পারবে, কম বন্ড করতে পারবে। কোনো মানে ওরা চাইবে, মেন্টালি ওরা চাইবে যে আরে বাবা আমিও এর সাথে প্রেমে পড়ি, এর পাস্ট রিলেশনশিপ গুলো তোমার খারাপই গেছে, আমি এর সাথে এখন একটু ভালোভাবে থাকি, ওরা চাইবে। বাট বাই নেচার, বাই ইভলিউশন, ইট ইজ ডিজাইনড ইন সাচ এ ওয়ে লাইক আ সেলোটেপ অ্যানোলজি, উইচ দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট আই এম ট্রেনিং ইউ টুডে। যে ওরা বাই ইভলিউশন এইভাবে বন্ডেড আছে যে ওদের পেয়ার বন্ডিং অ্যাবিলিটি যত যত রিলেশনশিপে যায় অত অত ডিমিনিশ হতে থাকে। তো বলে আমি যে আপনাদের সবসময় বোঝাই না যে কখনো হাই বডি কাউন্ট বা সেরকম কোনো মেয়ের কাছে যাবেনই না যার অলরেডি অনেকগুলো রিলেশনশিপস হয়ে গেছে, বিকজ সেলোটেপটাই তোমার সাথে ওই ফোর্থ নাম্বার ফিফথ নাম্বার সেলোটেপ আপনার কাছে চেপকাচ্ছে, তো কি হবে, ধুম করে নিচে পড়ে যাবে। হ্যাঁ কি না, ওইটা তো আমি আপনাদের বোঝাচ্ছি। তো ওটা কিভাবে, আপনারা তো জানেন যে আমি কিছু আমি হাওয়ায় বলে দিই না, অ্যানোলজিটা তো বলে দিলাম আপনাদের, এটাই হচ্ছে অ্যানোলজি। বাট ওটা কেন আমি অ্যানোলজিতে কি করে এসেছি, ডেরাইভ প্রুফ তো দিতে হবে আমাকে, এভিডেন্স তো দিতে হবে। তো আজকে আমি পুরো এভিডেন্সের সাথে আপনাদের এই অ্যানোলজিটা বোঝাবো, কারণ আমার মাইন্ডে অ্যানোলজি আছে, মানে অ্যানোলজিটা বলার আগে কিছু তো একটা ওয়ার্কিং রিসার্চ আছে না আমার কাছে, ওই রিসার্চটা আমি আপনাদের সাথে শেয়ার করবো। ওকে, এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে ওয়াই ডু দিস পেয়ার বন্ডিং গেটস ডিস্ট্রয়েড। আমি আপনাদের কি বোঝালাম যে যতবার একটা মেয়ে নেক্সট রিলেশনশিপে আসছে, নেক্সট আসছে, অত ওদের পেয়ার বন্ডিং অ্যাবিলিটিটা ডিপ হয়ে যায়, ডিমিনিশ হয়ে যায়। তো ওইটা কেন, ওইটাই এই পয়েন্টে আপনাদের বোঝাচ্ছি। যে মহিলা একটা রিলেশনশিপে আছে, তো ওর একটা ইমোশনাল যে ডেপথ থাকে, হাইয়েস্ট থাকে, ওখান থেকে আবার নেক্সট রিলেশনশিপে আসছে, ইমোশনাল ডেপথের ব্যাপার হচ্ছে, এগুলো পুরো গেমটাই হচ্ছে ইমোশনাল ডেপথের। তখন ওর ইমোশনাল ডেপথটা মানে ওইভাবে ও কখনোই বন্ড করতে পারবে না ওর সাথে, কারণ ওর যে মেন, যে ওর সাইকিটাতে তো ওই ফার্স্ট রিলেশনশিপটা ভরা। ও যে ফার্স্ট লাভটার যে এক্সপিরিয়েন্স করেছে, আপনারাই দেখে নিন। আপনারা যখন ফার্স্ট সিগারেট খেয়েছেন, ফার্স্ট কিস করেছেন, ফার্স্ট মদ খেয়েছেন, কিছুও খেয়েছেন ফার্স্ট, আজ অবধি আপনার মনে আছে কি নেই? ফার্স্ট হাত ধরেছেন কোনো মেয়ের, ফার্স্ট কিস তো বললামই, মানে এইসব জিনিসগুলো সব্বার মনে থাকে, আমারও মনে আছে, আই এম অলসো নো ডিফারেন্ট। আমারও মনে আছে, ফার্স্ট ড্রিঙ্কও মনে আছে, ফার্স্ট সিগারেটটাও মনে আছে, ফার্স্ট কিসও মনে আছে। আমার গাড়ি, বাবার গাড়ি পার্ক করা ছিল, ফার্স্ট কিসটা যখন করেছিলাম আমার গাড়ি, আমি তখন গাড়ি চালাতাম না, 13 বছরের ছিলাম তখন গাড়ি চালাতে শিখিনি, তো বাবা গাড়িটা পার্ক থাকতো না, তো চাবি নিয়ে ওতেই বসতাম, ওতেই বসে হয়ে গেছে। সব মনে আছে, আই এম শিওর আপনাদেরও মনে থাকবে ফার্স্ট কিসটা। কমেন্টে লিখেও দেবেন, কারণ এটা একটা, আমি যেমনি আমারটা শেয়ার করলাম, গাড়িতে ছিল ব্যাক সিটে, বাবার গাড়িতে চাবি নিয়ে, তো আপনারা কোথায় করেছিলেন ওটা একটা বলুন, ইন্টারেস্টিং জিনিস হবে। তো এই ফার্স্ট এই সব কিছু মনে থাকে। বাট যেমনি আমরা ওর পরে আমি কত যে লাইফে কিস করেছি, কত কিছু যে করেছি, ওর পরে আমার কিছুই মনে নেই, মানে অফকোর্স মনে আছে, বাট আপনারা বুঝছেন আমি কিভাবে বলছি, এটা মানে অমনি ফন্ডলি আমি ওটাকে রিমেম্বার করবো না। যেমনি ফার্স্ট ড্রিঙ্কটা খেয়েছিলাম, ফার্স্ট যে নেশা হয়েছিল, আরে কি দারুণ দুর্দান্ত ফিলিং এসেছিল, ওর পরে কত যে আমি মাল গেলেছি, ঠিকানাও নেই, মনেও নেই, মানে মনে থাকলেও মানে ইট ইজ নট মেমোরেবল, ইজ হোয়াট আই মিন টু সে। বুঝছো ব্যাপারটা? তো ফার্স্টটা সবসময় সবার জন্য প্রিয় থাকে। ঠিক ওইভাবে একটা মেয়ের জন্য যে ইমোশনাল ডেপথটা ও ফুল, যে ফুল ব্লোন, আমরা যে অ্যাক্সিলারেটর খুলে দিই না বাইকে, পুরো ঘুরিয়ে দিই না, ওরা পুরো ঘুরিয়ে দেয় অ্যাক্সিলারেটরটাকে ওদের ফার্স্ট রিলেশনশিপে। তো ওদের যে ইমোশনাল ডেপথটা সব থেকে বেশি ডিপ থাকে উইথ দ্য ফার্স্ট রিলেশনশিপ। যেমনি ওরা আগে বাড়ে ওই ডেপথটা ওরা পাবেই না, কারণ ও নিজের ভেতরে, অ্যাক্সিলারেটরের ভেতরে যত তেল ছিল, পাওয়ার ছিল, পেট্রোল ছিল, সব ঢেলে দিয়েছে। এখন এর কাছে দেওয়ার জন্য ওর কাছে নেই, ও দিয়ে যাচ্ছে, অ্যাক্সিলারেটরটা ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, বাট ওই স্পিডটা, পাওয়ারটা, পিকআপটা পাচ্ছেই না। এটাও এই অ্যানালজি গুলো বাইক গুলো সব এক্ষুনি এক্ষুনি আসছে, বলে ডোন্ট, মানে ডোন্ট মাইন্ড আগার ওটা ঠিকভাবে ওটা ম্যাচ হচ্ছে না, তো বাট আমার যা মাইন্ডে আসছে আমার তো ম্যাচ হচ্ছে এটা। তো ভাবো অ্যাক্সিলারেটরটা ঘুরিয়ে যাচ্ছে, ঘুরিয়ে যাচ্ছে, বাট ওই স্পিডটা, পাওয়ারটাই পাচ্ছে না যেটা ফার্স্টটাতে পাচ্ছিল। ব্র্যান্ড নিউ বাইকার দেখবে একদম অ্যাক্সিলারেটর ঘোলারে কিভাবে জুম করে বেরিয়ে যায়। তো ওইটাই যখন 50,000 1 লাখ কিলোমিটার হয়ে যায়, ওর পর অ্যাক্সিলারেটরটা ঘুরিয়ে দেখবেন ওই পাওয়ারটা পাবে না। ঠিক ওই অ্যানালজিটাও এখানে আসছে, যে সেকেন্ড টাইম ও ইমোশনাল ডেপথটাও পাবে না, থার্ড টাইমে তো আরো পাবে না, ফোর্থ টাইমে তো না এর মতো। তো এইটাই হচ্ছে রিজন যে আপনারা যে আমাকে জিজ্ঞেস করবেন না যে ইমোশনাল মানে ওই পেয়ার বন্ডিংটা
ব্যাপারটার মানে কি, ওর মানে এইটাই যে ইমোশনাল ডেপথটা কমতে থাকে। বিকজ আপনারা যে কোনো রিলেশনশিপে আসছেন, ওটা তো একটা ইমোশনাল ডেপথের ব্যাপার আছে না। না তো আপনারাও সবাই সবাই এসকর্টের কাছে গিয়েই, ওদের কাছে গিয়েই আপনারা কাজটা করে নিতে পারতেন, সবাই ওখানে গিয়ে কাজটা করে নিত। সবাই রিলেশনশিপে কেন আসছে? একটা ইমোশনস, কারণ আপনার পয়সা দিয়ে করে নিচ্ছেন, তো ইমোশনাল ডেপথের তো কোনো ব্যাপারই নেই। ইমোশনাল ব্যাপারটাই যদি না হতো তাহলে তো সবাই এটা করেই কাজটা চালিয়ে নিত। তাও লোকেরা কেন রিলেশনশিপে আসে? ফর দ্যাট ইমোশনাল ডেপথ। বাট যখন একটা মেয়ে অনেক রিলেশনশিপসে থেকেছে, তো ও তখন ওই পেয়ার বন্ডিং অ্যাবিলিটিটা ডেভেলপই করতে পারবে না। দ্য রিজন বিং ওর ইমোশনাল ডেপথটাই এখন কম্প্রোমাইজড হয়ে গেছে। কারণ ওইগুলো ওর একটা লিমিট থাকে না। নেচার সবকিছুই দিয়েছে, বাট একটা লিমিটে দিয়েছে। তো ওরও একটা লিমিট আছে, ওটা ওখানেও ওটাকে ইউটিলাইজ করে নিয়েছে। তখন ওর কাছে 10-20% বেঁচে আছে, যেটাও তোমাকে দিচ্ছে। ওটাতে কি হবে? সেলোটেপটা তো পড়েই যাবে না। তো ঠিক এইটাই অ্যানালজি হচ্ছে অফ ইমোশনাল ডেপথ। বুঝলেন ব্যাপারটা? এখনকার নেক্সট পয়েন্ট হচ্ছে মোস্ট ক্রুশিয়াল পয়েন্ট, দ্য সায়েন্স বিহাইন্ড দিস অ্যানালজি অফ মাইন্ড, দ্য সায়েন্স বিহাইন্ড দ্য সেলোটেপ অ্যানালজি। The more the bodies, the more that oxytocin dips, it is biologically proven. এটা বায়োলজিক্যালি প্রুভন হচ্ছে যে যত যত বডি বাড়ছে, যত যত রিলেশনশিপ বাড়ছে, অত অত বন্ডটা কমে। কেন কমে? টেকনিক্যালি এখন সায়েন্টিফিক্যালি আপনাকে বোঝাচ্ছি। মেয়েরা অপারেট করে অক্সিটোসিন দিয়ে। যখন একটা মেয়ে প্রেমে পড়ে বা রিলেশনশিপে আসে, ওদের 3টে কেমিক্যাল অ্যাজ এন হরমোন অ্যাক্টিভেট হয়ে যায়। অক্সিটোসিন প্রাইমারিলি, দিয়ে ডোপামাইন, যে সেরোটোনিন। এই 3টের কনককশন দিয়ে ওরা যে 1 বছর যে ওরা একদম যে প্রেমে থাকে, পাগলদের মতো থাকে ভালোবাসাতে, ওটা 1 বছরই লাস্ট করে। ওর পরে 6 মাসই লাস্ট করে টেকনিক্যালি, ইফ ইউ আস্ক মি। ওর পরে ডাউনওয়ার্ড স্পাইরাল, একসাথে তো কমে না, একটু একটু করে কমে। বাট 6 মাস পর থেকে আরম্ভ হয়ে যায়, আর 1 বছরে পুরো শেষ হয়ে যায়। তো ঠিক ওইভাবেই যে অক্সিটোসিনের খেল হচ্ছে এটা। যে যত বডি রিলেশনশিপে থাকে, তো ওর যখন ফার্স্ট রিলেশনশিপটাতে যখন থাকে মেয়েটা, ওর অক্সিটোসিন রিসেপ্টর সব থেকে বেশি অ্যাক্টিভেটেড থাকে, ফুললি ইনভেস্টেড থাকে। বলে দেখবে ফার্স্ট রিলেশনশিপ মেয়েদের জন্য খুবই, মানে I've even counseled women who have yet not come out of it even after 20 years. ফার্স্ট রিলেশনশিপটা ওদের জন্য সব থেকে বেশি প্রিয় থাকে, ক্লোজ টু দেয়ার হার্ট থাকে, এই অক্সিটোসিনের জন্য। সায়েন্টিফিক্যালি ওদের অক্সিটোসিন রিসেপ্টরস ওয়ার লাইক অ্যাট ইটস ফুল সুইং ফর দ্য ফার্স্ট রিলেশনশিপ। যে সেকেন্ডটাতে আসে একটু কম, মানে একটু কমই বাকি থাকে অক্সিটোসিনটা, তো কাজ চালিয়ে নেয় ওরা। সেকেন্ডটা তো কাজ চালিয়ে নেয়, কাজটা চলে যাবে। বাট থার্ডে নায়ের মতো, ফোর্থে তো না। তো আপনারা আমার যে বডি কাউন্টের যে সেলোটেপের যে অ্যানোলজিটা যে আমি আপনাদের বোঝাচ্ছি, ওটা পুরো গেম হচ্ছে অক্সিটোসিনের। তো ইট ইজ বায়োলজিক্যালি প্রুভন যে যত 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 আগে বাড়ছে, মানে যত যত রিলেশনশিপে আসছে বিভিন্ন বিভিন্ন অন্য অন্য ছেলেদের সাথে, অত অত অক্সিটোসিনটা ডিমিনিশ হতে থাকে। আর যেমনি যেমনি ডিমিনিশ হতে থাকে, রিসেপ্টার্সটা একটা টাইমের পরে ফ্রাইড হয়ে যায়, মানে রিসেপ্টার্সটা কাজই করে না। অক্সিটোসিন প্রোডাকশনই, মানে তো হবেই, প্রোডাকশনটা হয়, বাট ওই লেভেলে হবে না যে লেভেলে আগে হতো, ফার্স্ট টাইমটাতে হতো। তো কি হয়ে যাচ্ছে, যে ওই নাম্বার 4 নাম্বার 5 হচ্ছে ওর লাইফে, ইট ইজ নট এট অল ফেয়ার অন হিম, ইজ ইট? ভাবো, আমি কতজনদের চিনি যারা ভার্জিন হচ্ছে, ছেলেরা, ওরা এটাই ভাবে যে আমি ভার্জিন আছি, তো একটা ভার্জিন মেয়েই পেতে চাই আমি। কতজন আমাকে কমেন্টও লেখে, আপনাদের মধ্যেই কতজন আমাকে লিখেছেন। তো ভাবুন, আপনারা ভার্জিন, আর আপনারা পাচ্ছেন এরকম একটা মেয়ে যার 4-5 হয়ে গেছে। তো আপনি তো সবকিছু ওকে দিচ্ছেন, বাট ও আপনাকে কি দিচ্ছে? কচু? কি দিচ্ছ? কিছু তো দিতে পারছে না, ও তো ইচ্ছা করলেও আপনাকে দিতে পারবে না। বলে এই ব্যাপারটা সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই সেলোটেপ অ্যানোলজিটা আপনাদের জানার, যে আপনাদের সেরকমই মেয়েকে যদি চাইও, কেন আজকের তারিখে ওটা পসিবলই না, ওটা আপনারাও জানেন, আমিও জানি। বাট যদি পেয়েও যাচ্ছেন, তো সেরকম কেউ হওয়া উচিত যার সেলোটেপটা একদম ফ্রেশ, একদম, বুঝছেন ব্যাপারটা কি বোঝাতে ট্রাই করছি? আইডিয়ালি ইট শুড বি ফুললি দ্য ফ্রেশ সেলোটেপ। বাট ওর পরেও যদি একটা সেলোটেপ ছেড়েও আপনি যে সেকেন্ড টাইম চিটকাচ্ছেন, অনেক ডাস্ট থাকবে ওতে, আমি আগেই বলে দিচ্ছি, অনেক ডাস্ট থাকবে। তাও যদি আপনাদের চাই তো আপনারা নিতে পারেন, বাট আমি তো নেবো না, আমি লাইফে নেবো না। বাট থার্ড, ফোর্থ, ফিফথ তো ভুলেই যান, ওটার তো কোনো মানেই হয় না। সেকেন্ডটাও আমি তো পার্সোনালি নেবো না। বাট অনেকজনেরা ডেসপারেট থাকে, ওদের চায় কিছু, চায় ডাস্টেড সেলোটেপ তো চলবে ওদের, তো তোমরা নাও, বাট আমি কখনো লাইফে নেবো না।
সো আইডিয়ালি যদি চাই তো ফার্স্ট সেলোটেপটা সব থেকে বেস্ট সেলোটেপ থাকে ইজ হোয়াট আই মিন টু সে। ওকে, তো এখন ওই সেরোটনিন সেরোটনিন না অক্সিটোসিনের ব্যাপারটা বুঝলে, এটা পুরো টেকনিক্যালি বায়োলজিক্যালি সাইন্টিফিক্যালি আপনাদের আমি এক্সপ্লেন করছি। ওকে, এখন আসছে আমার নেক্সট পয়েন্টে। হার সিস্টেম হ্যাজ বিন ট্রেন টু ডিট্যাচ আফটার ইন্টিমেসি। মেয়ে লোকদের যে সিস্টেমটাই হচ্ছে, সাইকি বলো ফিজিক্যাল সিস্টেম বলো, ওটা ট্রেন্ডই হচ্ছে টু ডিট্যাচ আফটার ইন্টিমেসি। তো এইটা যে হচ্ছে, এই যে ব্যাপারটা যে হচ্ছে ডিট্যাচ, এটা এই জন্য না যে শি ইজ ইভিল, শি ইজ নট ইভিল, ইট ইজ জাস্ট বায়োলজি অ্যাট ওয়ার্ক। বায়োলজিটাই হচ্ছে যে একবার ইন্টিমেট হয়ে যাচ্ছে তো ওর পরে ওদের ট্রেনিং কাট অফ হয়ে যাওয়ার, ওদের ডিট্যাচ করাটা ওদের একটা ট্রেনিংই হচ্ছে। তো ঠিক ওইভাবেই ওরা যখন একটা রিলেশনশিপে আছে, ওইটা যখন ব্রেক হয়ে গেছে, তো তখন ওদের সিস্টেমটা ওদের ডিট্যাচ করিয়ে দেয়, সিস্টেমটা ওদের ডিট্যাচ করিয়ে দেয়। তাও ও যখন একটা রিলেশনশিপে আসছে একটা ছেলের সাথে, অনেক বিভিন্ন রিজনস থাকে প্রোভাইড করার জন্য, কেউ চায় রিবাউন্ড এফেক্ট থাকে, অনেক কিছু থাকে ব্যাপারটা, ভয়েডটাকে ফিল করার জন্য একজনের কাছে আসছে। তো ও ডিট্যাচডই আছে, এবার তোমার কাছে শুধু এসছে ওই ভয়েডটাকে ভরার জন্য, বুঝছো ব্যাপারটা, কাজটা চালিয়ে নেওয়ার জন্য আসছে, বাট মেইন জিনিসটা তোমাকে দেওয়ার জন্য আসছেই না। তো তোমরা এই মিস্টেকটা কখনো করবে না, এটা কখনো ভাববে না তোমরা যে একটা চলেনি তো কি হয়েছে, আর আমার সাথে ওর চলবে, আমি ওকে খুব ভালোবাসা দিলে ওটা হয়ে যাবে। তুমি তো ভালোবাসা দিতে থাকবে, তোমরা ভালোবাসা দিয়ে 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 থকে যাবে, বাট ওরা ওই ফিলিংটা কখনোই আনতে পারবে না যেটা ওর প্রথম তাকে দিয়েছে। তোমরা ওই ফিলিংটা কখনোই পাবে না যত কিছু তোমরা প্রোভাইড করো। আমি দেখি তো ছেলেদের কি না কি প্রোভাইড করে যাচ্ছে, কত কিছু করে যাচ্ছে, আইফোন কিনে দিচ্ছে, হলিডেজে নিয়ে যাচ্ছে। আমি ট্যুর করি না, পারফরমেন্স করতাম না, এখন তো করছি না, But আমার যে আসতো যারা, ওরা তো সব আমি বেশিরভাগ তো অমনি দেখতাম, সেকেন্ড থার্ড রিলেশনশিপ ওদের হলিডেতে নিয়ে আসছে, শোজ দেখানোর জন্য নিয়ে আসছে, রোমান্টিক শো ডিনার্সে নিয়ে যাচ্ছে, আন্ডার দ্য হোপ যে একদিন ওর ফিলিং আসবে ওর জন্য। ওটা কখনোই আসবে না, কারণ এটা একটা টেকনোলজি, এটা সাইন্টিফিক ব্যাপার হচ্ছে, এটা ইট ইজ পিওর সায়েন্স, ইট ইজ পিওর বায়োলজি। ও করতেই পারবে না, ইচ্ছা করলেও করতে পারবে না, বুঝছো ব্যাপারটা। আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, শি ডাজন্ট ফিল লাইক হোয়াট আ ওমেন উইথ পিউরিটি অ্যান্ড রেস্ট্রেন্ট ফিলস। মানে ও সেরকম ফিলই করবে না যেটা একটা মহিলা যে পিওর হচ্ছে, যে রেস্টুরেন্টকে অ্যাপ্লাই করেছে লাইফে, ও যেভাবে ফিল করবে, এই মেয়েটা যে অলরেডি রিলেশনশিপসে ছিল, ও সেরকম ভাবে ফিলই করতে পারবে না কখনো, বুঝছো ব্যাপারটা। তো আবার বোঝাচ্ছি সো দ্যাট ইট ক্যান সিঙ্ক ইন। যে মহিলা যার 4-5টা রিলেশনশিপস হয়ে গেছে লাইফে, ও কখনো সেভাবে ফিলই করতে পারবে না যেটা একটা মহিলা যে কোনো রিলেশনশিপে আসেনি, যে রেস্টুরেন্ট, মানে শি ওয়েটেড ফর দ্য বেস্ট, শি ওয়েটেড ফর প্রপার ফর দ্য অ্যাকচুয়াল থিং, ও যাভাবে ফিল করবে ওটা এই মেয়েটা করতেই পারবে না। এটা কেন জানো? ওর একটা কারণ আছে। Because ওর যে টেপটা আছে, ওই টেপটা অলরেডি ফুল অফ ডাস্ট হচ্ছে। সেলো টেপটা যে চিপকিয়েছিল আগে, ওটা যখন বের করেছে তো ওতে পুরো ডাস্ট ভরে গেছে, আবার চিপকাচ্ছে, ওই ডাস্টের জন্য এখন মনটাই আসছে না। ঠিক ওইভাবেই ওর যে অক্সিটোসিন রিসেপ্টার্স আছে, ওতে পুরো ডাস্ট লেগে গেছে। ও এখন ওইভাবে অক্সিটোসিন প্রডিউসই করতে পারবে না, যার জন্য তোমাদের সাথে বন্ডই করতে পারবে না। ব্যাপারটা ক্লিয়ার কাট, বুঝছো? অক্সিটোসিন ইজ ভেরি মাচ লাইক সেলোটেপ, ওতে যদি একবার ডাস্ট লেগে যায়, জং লেগে যায়, ওটা ওইভাবে কাজ করবেই না। আর এই ক্ষেত্রে এক্স্যাক্টলি ওইটাই হচ্ছে, হার টেপ ইজ ফুল অফ ডাস্ট ডিউ টু উইচ শি ইজ আনএবল টু বন্ড, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো আমার নেক্সট পয়েন্ট হচ্ছে, মেন মাস্ট চুজ ওয়াইজলি। মেনরা কি করে, প্রবলেম এইটা হচ্ছে, ইন্ডিয়ান মেনরা, বাঙালি বলুন যেও, সবাইদের একই স্টোরি। ইন্ডিয়ার মেনরা খুবই সেক্সুয়ালি ডিপ্রাইভড হচ্ছে, আর খুবই ডেসপারেট হচ্ছে। তো ওরা কি করে, যা পাচ্ছে ওইটাই নিয়ে নেয়। ও এই ছেলেরাই যখন দোকানে যায় জামা কিনতে, সেলসম্যান একটা দেবে, ওদের পরেশান করে দেবে একদম, আরো দেখান আরো দেখান আরো দেখান করে করে। বাট যখন মেয়ের কথা আসে, তখন যা পাচ্ছে ওইটাই নিয়ে নেয় হাত জোড়ে, যা তুমি যা দেবে আমি তাই নিয়ে নেবো, একটা ভিখারির মতো। তো মেনকে খুবই চুজি হতে হবে, পেকি হতে হবে। তোমাদের দেখতে হবে যে ভালোবাসাটা কি ওটা ফ্রিলি ফ্লো হচ্ছে ওর ভেতর থেকে, কি এমনি ইউজড হওয়ার পরে যা এমনি
একটু একটু মুশকিলে মুশকিলে তোমাকে মানে বেগ করতে হচ্ছে টাইমের জন্য, অ্যাফেকশনের জন্য, রেসপেক্টের জন্য। অনেক রিলেশনশিপসে আমি দেখি 1:1 যে ওদের লিটারালি বেগ করতে হচ্ছে, ভিক্ষে চাইতে হচ্ছে যে আমাকে একটু টাইম দে, আমাকে একটু ভালোবাসা দে, আমাকে একটু লাভ দে, সাপোর্ট দে, কেয়ার দে। এইসব করতে যদি হয় তাহলে বুঝে যাও যে ইট বিলংস টু দ্যাট বার্ন আউট সেলোটেপ ক্যাটেগরি, যাতে ডাস্ট ভরা আছে। কারণ যে ফ্রেশ সেলোটেপ আছে ওদের কাছে কখনো তোমাকে না চাইতে হবে না, কখনো ভিক্ষে চাইতে হবে না যে আমাকে টাইম দে, আমাকে অ্যাফেকশন দে, আমাকে ভালো। ওটা বাই ডিফল্ট ওটা ফ্লো হবে। দ্যাট ইজ দ্যাট ইজ সাপোজ টু ফ্লো লাইক ওয়াটার। তোমাকে কোনো জিনিসও আটকাবে না। বাট যখনই সেলোটেপটাতে ডাস্ট ভরা আছে পাস্ট রিলেশনশিপের জন্য, ও উপর থেকে তোমাকে বলবে যে না আমার কিছু নেই, বাট ওই বিহেভিয়ারটাই তুমি বুঝে যাবে যে সেলোটেপে মাটি আছে কি নেই। তো তোমাদের খুব ওয়াইজলি সিলেক্ট করতে হবে। আমি তো বলি যে স্টে আউট অফ রিলেশনশিপস, বিল্ড ইউর লাইফ, বিল্ড ইউর বডি, ইনকালকেট সিমেন্ট রিটেনশন, এইসব করারই দরকার নেই। বাট স্টিল যদি করারও আছে তো অনলি বি উইথ দ্যাট ফার্স্ট সেলোটেপ, ফ্রেশ সেলোটেপ, অর ডোন্ট বি উইথ এনিবডি। এখন আমার নেক্সট পয়েন্ট হচ্ছে স্টপ ফিক্সিং ব্রোকেন টেপ, দ্য ভ্যালু অফ এক্সক্লুসিভিটি। স্টপ ফিক্সিং ব্রোকেন টেপের মানে হচ্ছে যে সেলোটেপ যেটার অ্যাডহেসিভ প্রপার্টিটাই যখন বেরিয়ে গেছে, সেলোটেপটা এখন চিটাকছেই না। তোমাকে এই যে 4th নাম্বার বললাম না, 4th টাইম চিপকাও পড়ে যাবে নিচে। ওটাকে এখন তুমি কিছুও করো, ওটাকে আবার চিপকাতে পারবে তুমি? ওতে তুমি গাম লাগাবে, কিছুও লাগাবে, ওই ঠিক ওইভাবে কাজটা করবে? করবে না। গামটা লাগিয়ে দেবে তুমি, গামটা লাগিয়ে দেবে। আমি মানছি যে তোমরা খুব খুব তোমরা খুব ইন্টেলিজেন্ট না, সো কল্ড বাঙালিরা খুব ইন্টেলিজেন্ট হয় না। আপনারা বলবেন না আমি ওতে গাম লাগিয়ে ফেভিকুইক লাগিয়ে চিপকে দেবো। ঠিক আছে, স্মার্ট ওয়ান্স তোমাদের আনসারটা দিচ্ছি। ফ্রেশ স্যালোটেপটা যখন তোমরা চিপকাও কেমনি স্মুথ ফিনিশ থাকে, এবং 4বার চিটকে যাওয়ার পরে যে সেলোটেপ যাতে মাটি টাটি লেগে গেছে, পেন্ট ডাস্ট সব লেগে গেছে, ওতে তোমরা ফেভিকুইক বা ফেভিকল লাগিয়ে আবার চিপকাবে, ওই ফিনিশটা পাবে? ভেতরে কত গর্ত, দাগ, উপর নিচে পুরো সেভাবে থাকবে না? এখন বুঝছো ব্যাপারটা? তো কোথায় একটা স্মুথ ফিনিশ অফ দ্য ফার্স্ট সেলোটেপ আর কোথায় উপর নিচে করে চিটকাচ্ছ, কোনটা ভালো? নিজেকেই জিজ্ঞেস করো। তো এটাই আমি আপনাদের বোঝাচ্ছি এই পয়েন্টে, যে তোমরা যত খুশি চেষ্টা করো, সেলোটেপটা একবার অ্যাডহেশন মানে ওর যে অ্যাডহেসিভ প্রপার্টিজ আছে ওটা একবার লুজ করে নেয়, ওতে তুমি যতই কিছু লাগাও, যতই ফেভিকল লাগাও, ফেভিকুইক লাগাও, ওটা চিপকাবে না আর। চিপকে গেলেও অনেক উপর নিচে, আর ওতে একবার হাত দেবে, একটু গর্ত করবে, বম করে পুরো সব ভেঙে বেড়ে আসবে, সব কিছু টেনে বেড়ে আসবে, মানে তোমার পুরো ফ্যামিলিটাকে ওরা ধ্বংস করে দেবে। আমার অ্যানালজিটা বুঝছো? সবকিছু একবার অমনি সেলোটেপ যখন তুমি ফেভিকল দিয়ে যখন চিটকা ওটাকে বের করো, দেখবে একা আসে না, একসাথে এক গাদা জিনিস নিয়ে বেরোবে। রাইট কি রং? কিছুই রং বলছি আমি? তো ঠিক এই যে সেলোটেপের অ্যানালজি আমি আপনাদের এটাই বোঝাচ্ছি যে যখন সব তুমি জোর জবরদস্তি করে ওটাকে যদি চিটকাও, কিছুও ভাবে ওটাকে যদি বেরোয়, একসাথে অনেক কিছু নিয়ে যাবে, মানে তোমার ফ্যামিলি, প্রপার্টিজ, তোমার মা বাবা, অনেকজনকে বিপদে ফেলে বেরোবে ওটা। বলে এই জিনিসটাতে একদম আসবে না। যদি তোমাদের আসতেও আছে, বিল্ড উইথ সামবডি যার অ্যাডহেশন প্রপার্টিজটা ইনট্যাক্ট আছে, মানে যে আনটাচড আছে। আনটাচ থাকলে কোনো ব্যাপার নেই। আমি আপনাদের তাও মানে দেখো ওতেও চান্সেস আছে, এমনি না যে তুমি আনটাচডের সাথে আছো ও তোমাকে চিট করবে না, ও তোমাকে করবে না, না তো ও করবেই, মানে পুরোই চান্স আছে। বাট অ্যাটলিস্ট আনটাচ তো আছে, অ্যাটলিস্ট তুমি একটা বেনিফিট তো পাচ্ছ অফ বিং উইথ অ্যান আনটাচড পারসন, যেটা আমি পেয়েছিলাম লাইফে। আমি পেয়েছি ওটা, ওই বেনিফিটটা তো আছে। তো ইভেন দো এখন নেই আমার সাথে, ওর অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেছে, আমার সাথে নেই ও এখন। বাট ওই ওই অতটা তো পেয়েছি না আমি, তো অতটা তোমরাও পেতে পারো, ওই হিসাবে তোমরা একটু করতে পারো। বাট ওর কোনো ফিউচার গ্যারেন্টি নেই, ওটাও আমি আপনাদের বলে রাখছি। বুঝলে ব্যাপারটা? আজকে আমার লাস্ট অ্যান্ড ফাইনাল পয়েন্ট হচ্ছে রিইউজ সেলোটেপস ডিস্ট্রয়স ফিউচার ফ্যামিলিজ। তো যেও সেলোটেপগুলোকে রিইউজ করা হয়েছে সেকেন্ড টাইম, থার্ড টাইম, ফোর্থ টাইম, সেরকম মেয়েরা কখনোই বাচ্চাদের ওই ইমোশনাল ডেপথ দিতে পারবে না। বরকে তো দিতেই পারবে না, আমি এখন বরের কথাই বলছি না, বরটা তো আমি বুঝিয়ে দিয়েছি আগেই। এখন আমি বাচ্চাদের কথা বলছি, ওরা না কখনো বাচ্চাদেরও ওই ইমোশনাল ডেপথটা দিতেই পারবে না। আপনারা ভাবেন যে শুধু বররা ভালোবাসা পাবে না, না না, এমনি না, বাচ্চাদেরও ওরা দিতে পারবে না। তো অনেক আমি পার্সোনালি কাউন্সিল করি, আমি তো রোজ করে থাকি।
ওতে একটাই দেখি যে সেরকম বাড়িতে শুধু ফেক স্মাইলস থাকে, ফেক স্মাইল, ফেক ভ্যালুস, সবকিছু ফেক, কোনো জিনিসটাও সত্যি না, সবকিছু আর্টিফিশিয়াল। কারণ ওরা পেয়ার বন্ড করতেই পারছে না, বাচ্চাদের সাথেও না, বরের সাথেও না, ফ্যামিলির সাথেও না, কারো সাথে না। তো সেরকম মেয়েদের সাথে থাকা ইজ লাইক আ টর্চার ফর ইউ, মানে টর্চারও না, মানে একটা অত্যাচার হচ্ছে, ওটা একটা অত্যাচার হচ্ছে ওটা তোমাদের জন্য। তো বলে আমি বলবো এইটাই, যে একা থাকো ভালোভাবে, নিজের লাইফটাকে সিঙ্গেল থেকে স্ট্রং বানাও। কিভাবে আমি যেমনি একা হোটেল যাই খেতে, আমি আগের অনেক ভিডিওসে বলেছি, আমি হিন্দি ভিডিওসে বলেছি, বাট এখন বাঙালিরা জানে কি জানে না, বাট বলে রাখছি, আমি এত একাই সেলফ সাফিসিয়েন্ট যে আমি একা সোলো ট্যুরস করেছি, আমি একা রেস্টুরেন্টসে যাই আমি খেতে, কারণ আমার বাচ্চাদের সাথে যাই আমি, বাট যখন দুপুরবেলা ওরা স্কুল থেকে আসে 4টের সময়, তো কখনো দুপুরবেলা ইচ্ছা করলো কিছু খেতে, চলে গেলাম আমি, ভালো আমার ফেভারিট রেস্টুরেন্ট, একাই চলে যাই, কে আছে আমার, কারণ একটাই বেস্ট ফ্রেন্ড, ও তো লিবিয়াতে চাকরি করে, এখানে নেই ও, যখন এখানে আসে তখন তো হচ্ছে ওর সাথেই থাকি পুরো দিন, বাট যখন ও নেই তখন তো একাই করতে হবে আমাকে, কারণ আমি ওতে বিলিভ করি না যে যাকেও পেয়ে যাই ওর সাথে বন্ধুত্ব, না, আমি, আমার স্ট্যান্ডার্ডস খুব হাই, ইয়া তো একা থাকবো, ইয়া তো আমার বেস্ট ফ্রেন্ডের সাথে থাকবো, বাট আমি কম্প্রোমাইজ করবো না। তো বলে আমি একা রেস্টুরেন্ট যাই, মুভি আমি একা দেখি গিয়ে, যে ফাইনাল ডেস্টিনেশন সেম তখনই, মানে আমার বাচ্চারা খানিক, বাচ্চাদের ওটা অ্যাডাল্ট মুভি না, তো বাচ্চাদের অ্যালাউড নেই না, তো আমি বাচ্চাদের নিয়েই যাই বই দেখতে, মুভিজ দেখতে। বাট ফাইনাল ডেস্টিনেশন যে এখনকার যে লেটেস্ট পার্টটা এসেছিল 1-2 মাস আগে, ওইটা আমি একাই দেখতে গেছি, কারণ বাচ্চারা অ্যালাউড নেই হতে, তো ওরা যখন স্কুলে ছিল, তো দুপুরবেলাকার একটা শো করে ফার্স্ট ক্লাস ও রিক্লাইনারে শুয়ে দেখে এসছি আমি। তো আমি ওইটাই বলছি, আমি মুভিজ একা দেখি, রেস্টুরেন্টস একা যাই, সোলো ট্যুরস করি আমি, কারণ আমি নিজেই এত সেলফ সাফিসিয়েন্ট যে আমি খুব নিজেকে খুব, মানে আমি খুব হ্যাপি ফিল করি একা একা, একটা লিবারেটিং ফিলিং হচ্ছে ওটা। তো আমি আপনাদেরও এটাই শেখাবো যে একা একা থাকতে, একা বাঁচতে শেখুন, একা থাকাতে একটা ব্লিস আছে, একটা শিয়ার সলিটিউডে যা ব্লিস আছে ওটা আর কোনো জিনিসে পাবে না। তো নিজেকে একা ট্রেন করে দিন, আর ডাউন দ্য লাইন যদি ইফ ইউ আর লাকি ইনাফ, আই ওয়াজ নট লাকি আই এম নট লাকি টু গেট সাচ এ গুড গার্ল, তোমরা যদি বাই চান্স লাকি হয়ে যাও, তো ওয়েল অ্যান্ড গুড, না, আমি কোথায় না বলছি, তখন করো ওদের সাথে, বাট আদারওয়াইজ এইভাবেই চলো যে ইউ আর নট লাকি ভেবেই চলো। এমনি আমি নিজেকে আই এম নট লাকি ভেবেই চলছি, আমার পাওয়ার সম্ভাবনা নাই হচ্ছে, আমি সব শিখে গেছি, আমি বুঝে গেছি আমি পাবো না। তুমি যদি বলো যে আমি মুনে গিয়ে থাকবো, ওটা একটা ইম্পসিবল ড্রিম না, তেমনি এটাও একটা ইম্পসিবল জিনিস হচ্ছে, হবে না। তাও তোমরা একটা বেনিফিট অফ ডাউট একটা রাখতে পারো, যে যদি পাই তো পাই। ওকে, জয় হিন্দ, জয় ভারত।